হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে মায়ের হাতে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করছি। আজ দুপুরের মেনুতে ছিল গরম গরম মটন কষা। প্রথমে মটন ভালো করে ধুয়ে নিয়ে পেঁয়াজ কুচি, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি। এরপর 1 চা চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ জিরে ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 4 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। যার যেমন ঝাল পছন্দ সে অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিতে পারেন। 2 তেজপাতা, পরিমাণ মতো সরিষার তেল, 1 চা চামচ ভাজা মশলা টেস্টের জন্য দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভাজা মশলাটা স্কিপ করতে পারেন। এরপর সবগুলো মিশ্রণ একসাথে ভালোভাবে মিশিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এবার চুলোয় প্রেসার কুকার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো গরম তেলে দিয়ে সামান্য পরিমাণে নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আলুগুলো একটি বাটিতে তুলে নিতে হবে। এবার প্রেসার কুকারে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ম্যারিনেট করে রাখা মাংসগুলো গরম তেলে দিয়ে ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিতে হবে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। প্রেসার কুকারে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে এলে আবারও চুলে একটি পাত্র বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে কষিয়ে রাখা মাংসগুলো তেলে দিতে হবে। এরপর ভেজে রাখা আলু, পেঁয়াজকলি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। রান্না হয়ে এলে উপর থেকে ঘি ছড়িয়ে দিতে হবে। গরম মশলা, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মটন কষা। আশা করছি পুরো রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।